গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা শুরু হলো। দেখুন চারিদিকে কীরকম মেঘ করে রয়েছে। যা মেঘের অবস্থা দেখছি মনে হয় না বেরোতে পারবো, কিন্তু খুবই দরকারি, আমার কিছুগুলো কাজ রয়েছে, তাই আমাকে বেরোতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে চা আর বিস্কুট নিয়ে নিলাম। কিন্তু বসে বসে সেটাই ভাবছি মেঘের কথা। ঘুম থেকে উঠেই মুডটা পুরো স্পয়েল হয়ে গেল। কি আর করা যায়, প্রকৃতির উপরে তো আমাদের আর হাত চলে না। তাই একটু পরে আবার দেখলাম বৃষ্টি প্রায় একটু থেমে গেছে। বৃষ্টি থেমেছে দেখে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। ব্রেকফাস্ট করার সময় ছিল না, যা বাড়িতে ছিল সেটাই খেয়ে নিলাম। পিৎজা আর কেক রাখা ছিল, সেটা একটু করে খেয়ে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। বাজারটা আজকে দেখতে বেশ ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু অন্য দিন এতটা ফাঁকা থাকে না। বৃষ্টির জন্য আজকে হয়তো এত ফাঁকা ফাঁকা লাগছে। যাই হোক, টোটো ধরে আমরা বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। কিন্তু এই পাশটায় দেখে মনেই হচ্ছে না বৃষ্টি, একদম পুরো শুকনো। দেখুন আর কত লোকজনের ভিড়। আমাদের ওই পাশটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন। তারপরে বাজার শেষ করে বাড়িতে ফিরে এসেছিলাম। দেখুন মেঘের অবস্থা, পুরো মনে হচ্ছে রাত্রি হয়ে গেছে। কিন্তু বিকেলে বেরোতেই হবে, একটা বার্থডে পার্টি আছে, সেটাতে না গেলেও নয়। দেখা যাক কি হয়। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ মেঘের দিকে তাকিয়ে রইলাম। দেখছি প্রচণ্ড হাওয়া আর বৃষ্টি, সে থামেই না। শেষ অবধি আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে। এত বৃষ্টি, গাড়ি চালানোর সময় কিছু দেখাই যাচ্ছিল না, পুরো ঢেকে যাচ্ছিল। মনে হচ্ছিল না সময়ের মধ্যে সেখানে পৌঁছাতে পারবো। অবশেষে বুঝি আমাদের উপর কৃপা হলো। মেঘ পুরো কেটে গেছে আর বৃষ্টিও বন্ধ হয়ে গেছে। আর মেঘের রংটা কি সুন্দর লাগছে দেখতে, যদিও এখনো একটু মেঘ রয়েছে। তাহলে টাটা বাই বাই, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।